किसान क्रेडिट कार्ड की लिमिट 5 लाख तक होने से उन्हें ज्यादा मदद मिलेगी। साथियों, अब इस बजट में 12 लाख रुपए तक की आय को टैक्स से मुक्त कर दिया गया है। आर्थिक समृद्धि বা জনস্বার্থে সংস্কারের নজর দেওয়ার বদলে কেন্দ্রীয় বাজেটে ভোটের রাজনীতিকে বেশি মূল্য দেওয়া হয়েছে। ভোট ব্যাংক রাজনীতির জন্যই দিল্লি ভোটের আগে মধ্যবিত্তদের কর ছাড়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিরোধী শিবির মনে করছে, যেহেতু অরবিন্দ কেজরিওয়াল চেয়েছিলেন বার্ষিক 10 লক্ষ টাকা পর্যন্ত আয়করে মধ্যবিত্তকে ছাড় দেওয়া হোক, সেই জনমোহনী জাদুতে আম আদমির হৃদয় জিততে এই কর ছাড়ে চমক দেওয়া হয়েছে বলে বিরোধীদের অভিমত। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্মলা সীতারামনের পেশ করা 2025-26 অর্থবর্ষের বাজেটের দরাজ প্রশংসা করেন। কেন্দ্র মনে করছে, জনস্বার্থে তারা বাজেটে নমনীয়তা দেখিয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, মোট 100টি জেলার 1,70,00,000 কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে এই 100টি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র। নির্মলার ব্যাখ্যা, মোট 100টি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম। ওই জেলাগুলির পরিবেশ বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে। দেওয়া হবে কৃষকদের প্রশিক্ষণ। ফসল বিক্রির মতোই প্রক্রিয়াকরণও হবে ওই জেলাগুলিতে। মোদির দাবি, বাজেটে আমজনতার হাতে বেশি টাকা তুলে দেওয়া হচ্ছে, যাতে ক্রয় ক্ষমতা বাড়বে বাজার থেকে জিনিসপত্র কেনার ঝোঁক। যদিও বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এই বাজেটকে আমজনতার স্বার্থ বিরোধী বলে তোপ দেগেছেন। শিল্প বাণিজ্যের প্রকৃত বিকাশের দিশাই দেখা যায়নি বাজেটে। সিএমআই এর রিপোর্ট বলছে, 2024-25 অক্টোবর-ডিসেম্বরে বেকারত্ব বেড়েছে। 37 মিলিয়ন মানুষ বেকারত্বের জ্বালা ভোগ করছেন সারা দেশে। বেকারত্ব মুদ্রাস্ফীতি না কমিয়ে কি করে আচ্ছে দিন আসবে? আম আদমির রক্ষা কবচ বিমায় কেন 100% বিদেশি বিনিয়োগ? বিদেশি লগ্নিকারীরা কি দেশবাসীর স্বার্থের প্রতি দায়িত্বশীল থাকবে? বিমায় 18% জিএসটি লাগু করার মতোই বিমায় 100% বিদেশি বিনিয়োগ প্রশ্নের মুখে। The FDI limit for the insurance sector will be raised from 74 to 100%. This enhanced limit will be available for those companies which invest the entire premium in India. বিমা সংস্থায় 100% এফডিআই এর নীতি কড়া সমালোচনা করেছেন অমিত মিত্র। Inviting 100% equity of foreign direct investment insurance, but not cutting the GST tax on insurance, does it have a connection between the two? In this government, between somebody or the other, an international lobby? We need to think about that. বিমা কর্মচারী সংগঠনের নেতারা বলেন, বিমা সংস্থাকে শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দেখলে চলবে না। বিদেশি লগ্নিকারীদের একমাত্র উদ্দেশ্য হবে মুনাফা করা। সেই মুনাফার টাকা তারা বিদেশে নিয়ে চলে যাবে। এতে দেশের কোনো লাভ হবে না, বরং সুরক্ষা থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।